আলাইকুম। চলে আসছি রুকসানার রান্নাঘর থেকে। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো আমি দেশে যাইতে চাইছিলাম, দেশে যাইতে পারিনি। তো আবারও চেষ্টা করতেছি দেশে যাওয়ার জন্য। তো আজ রান্না করছি কি কি তাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? এখন বানাবো আমি ডিম দিয়ে পটল, মানে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। নিয়ে নিচ্ছি পটল কিছু কাইটে কেটে নিয়ে আবার কাঁচাই নিচ্ছি সুন্দর করে কাঁচাই নিয়েছি। আর এই যে নিয়ে নিচ্ছি ডিম। তো ডিমটা আগে ভেজে নিব। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখন আমি ডিমটা ভেজে নিই। তেলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিলাম আগে, কেন যাতে ডিম না লাগে যায়, ডিম লাগে যায় না হলে। দিয়ে দিব ডিম। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। ডিম তোলা হয়ে গেল। দিয়ে দেবো এক এক করে পটল। পটল দেওয়া হয়ে গেছে আমার। পটলগুলো উল্টে দিব। এক সাইড হয়েছে আর এক সাইড দেওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, তুলে নিব। তো আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম, কিছু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিব, একটু জিরে দিয়ে দিব, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার মশলা ভাতি দেওয়া শেষ, এখন আমি জাল ধরাই দিই। ভালোভাবে কষাই নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। পটলগুলো এখন দিয়ে দিব। আমি ডিমও দিয়ে দিব।
ভালোভাবে কষায় আমি গরম পানি দিয়ে দিব। এই যে আমি গরম পানি ফুটাইতেছি। তো হয়ে গেছে আমার ভালোভাবে কষানো, আমি এখন গরম পানিটা দিয়ে দিব। বেশি দিব না, অল্প। ঢেকে দিব এখন 3 মিনিটের মতো ঢেকে দিলাম, থাক। তো কি কি রান্না করলাম তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাই, কি কি রান্না করছি দেখেন। এটা হলো বলদা চিংড়ি, বড় চিংড়ি ভুনা করছি টমেটো পেস্ট দিয়া। আর এটা হলো সবজি পাঁচমিশালি, মনে করেন 4-5 আইটেমের সবজি দিয়া মানে একটা সবজি রান্না করছি। তো এই সবজি চলে গেল। তো সোনালী মুরগি রান্না করছি, এটা সোনালী মুরগি। তো এটাও মানে অনেক টেস্টি হয়েছে, অসাধারণ। তারপরে বলে কাজুরি মাছ, মানে কাজুরি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করছি। মনে করেন আগের মাছ আসিরা যেরকম মাখায়ে রান্না করে একবারে থেকে আর একবারই ঘ্রাণ যায়, ওইরকমই টেস্টি আসছিল, অনেক ঘ্রাণে বাড়ি ভরে গেছিল এই কাজুরি মাছ রান্না করাতে। মনে অহনি ভাত খাই। তো যাই হোক, সবকিছু রান্না করছি। আর একটা হয়েছে এই একটা আচার, মানে আমের আচার, এই আমড়ার আচার, কিন্তু কালা দেখা যাচ্ছে কে জানি না, কিন্তু এটার তেল দেওয়া লাগবে আরো, এই কারণে আমি রেখে দিছি। তো পরে রাত্রে এটা ঠিক করব, সাইজ করব। তো যাই হোক, কেমন হইলো আমার রান্না তো আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে। আমি 2 দিনের জন্য দেশে যাচ্ছি, পরে আবার আসবো, আপনাদের সাথে আবারও শেয়ার করব সবকিছু। বাড়ি কি কি করতেছি, কি মানে কোথায় যাচ্ছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকবেন আপনারা সব সময়। তো যাই হোক, কেমন হয়েছে রান্না কমেন্ট করবেন, কার কোনটা পছন্দের খাবার এখানে। তো আপনারা সব কিছু কমেন্ট করে জানাবেন আমাকে। তো ডিম বোনা দেখি কত দূর হইলো, দেখি আমার ডিম বোনা, ডিম পটল বোনা কেমন হইলো। অসাধারণ কালার আসছে। তো যাই হোক, আমি একটু নাড়া দিই। তো হয়ে আসছে, আর একটু জল টানবে। এভাবে রান্না করলে অনেক অনেক মজা, জানেন না। আপনারা বাসায় একদিন রান্না করে খাইয়ে দেখেন, আর যদি না পারেন আমার বাসায় চলে আসবেন। তো যাই হোক, আপনাকে দাওয়াত রইল, চলে আসবেন, ঠিক আছে। আমি এভাবে রান্না করে আপনাদের খাওয়াবো। কমেন্ট করবেন, লাইক করবেন বেশি বেশি, আর আমার আইডিটা ফলো দিবেন। কেন যে আপনাদের হেল্পে আমি চাই, আমার আপনাদের হেল্পই আমি চাই, আর কিছু না, আর দোয়া চাই। তো আপনারা হেল্প করবেন আর আমার জন্য দোয়া করবেন। তো বা সবাই রুকসানা রান্নাঘর ভিডিওগুলো দেখে লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার রান্নাও শেষ। তো এখন দেখছেন অসাধারণ একটা রান্না হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।